হাসিনার পক্ষ নিয়ে আমাদের বিক্ষোভটা হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে। হ্যাঁ, তো এটা তো ভারতীয় হাইকমিশনারে তারা এই যে পতাকা পুরাই দিছে, পতাকা, হ্যাঁ, আগরতলায়। তো ওইটার বিপক্ষে আমরা এই মানে বিক্ষোভ সমাবেশটা করছি। এবং এটা তো আমাদের দলীয় একটা আছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং ডক্টর ইউনূস সাহেব সবাই তো এটার ব্যাপারে প্রোগ্রাম করছে। এবং যতদিনের সমাধান না হবে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালাবো। আমাদের ভারত যে চেষ্টাটা করছে আমাদেরকে ছোট করার, আমাদের এই যে আক্রমণ, নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে, এইটার বিপক্ষে। আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র নাকি, তো আমাদেরও তো স্বাধীনতা আছে, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমাদের সার্বভৌম আছে, সেই হিসাবে আমরা চাই আমাদের স্বাধীনতা, আমাদের মতন আমরা বাঁচতে চাই। তা আমাদের উপরে তারা কেন, তারা শক্তিশালী বলে কি এই যে আমাদের উপরে দুর্বল ভেবে আমাদের উপরে, ওইটা তো আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র। ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরার আগরতলার যে আমাদের বাংলাদেশের যে উপ হাই কমিশন কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে আপনারা জানেন উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের দ্বারা প্রভাবিত একটি সংগঠন, তারা সেখানে সেই আমাদের হাই কমিশনের কার্যালয় ভাঙচুর করেছে, সেখানে ব্যাপক ভাঙচুর করেছে এবং সেখানে বাংলাদেশ বিরোধী ব্যাপক প্রচারণা চালাচ্ছে আর কি। বাংলাদেশের অভ্যন্তরে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে, সেখানে সে অবস্থান করছে এবং সেইখানে আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই ভারতের বিভিন্ন উগ্রবাদী সংগঠন দিয়ে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার পুনরায় ক্ষমতায় আসা যায় কিনা। বর্তমানে যে অর্জন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সাফল্য, যে অর্জন, যে গণতান্ত্রিক বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটি যাতে বিনাশ করা যায়, ধ্বংস করা যায়, সেই চক্রান্ত কিন্তু শেখ হাসিনা ভারতে বসে করছেন। তবে এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। ভারতের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে দেখেন, আপনারা একটি স্বাধীন রাষ্ট্র, আমরাও একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে কিন্তু এই বাংলাদেশের 18 কোটি জনতা কিন্তু আপোষহীন। আমরা যেমন পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা শহীদ হয়েছি, আমরা রক্ত দিয়েছি, মা বোন ইজ্জত দিয়েছি, আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। প্রয়োজন হলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করার জন্য ভারত যদি আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা বাংলাদেশের আপামর জনগণ প্রস্তুত রয়েছে। এটি আমরা ভারতকে, তাই ভারতকে বলবো যে আপনারা আপনাদের এই সাম্রাজ্যবাদী বিগ ব্রাদার সুলভ এই সমস্ত আচরণ পরিহার করে অবিলম্বে যে ঘটনা ঘটেছে হাই কমিশন ভাঙচুরের ঘটনায়, আপনারা বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। বিকজ এটা জাতিসংঘের যে ভিয়েনা কনভেনশনের 1961 ধারা সুস্পষ্ট লঙ্ঘন। একটি দেশের হাই কমিশনের অফিসে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, ভারতের মতো একটি দেশের কাছে বাংলাদেশের জনগণ কখনো প্রত্যাশা করে না। তাই তাদের কাছে আমরা অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা, আপনারা জানেন জননেতা তারেক রহমান, উনি বাংলাদেশের এবং ওনার পিতা এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, উনি কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা, অখণ্ডতা কীভাবে রক্ষা করতে হয় উনি শিখিয়েছেন। তার পুত্র এবং বিএনপির ভবিষ্যৎ কর্ণধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু দেশের সার্বভৌমত্বকে কখনো নস্যাৎ হতে দেবে না। এটি প্রত্যাশা ছিল, সেই কারণে আমরা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলাম ত্যাগী, পরীক্ষিত এবং বঞ্চিত নেতা কর্মীদের পক্ষ থেকে। আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? তোর চাকরি দেখা আর আমার কপালে নেই। আমি চেষ্টা করছি, হচ্ছে না, এটা আমার দোষ। টাকা হলে মানুষের অবস্থান পরিবর্তন হয়, কিন্তু রুচির না। এমন ছেলের কাছে বিয়ে হলে যে কোনো মেয়ের আর্থিক নিশ্চয়তা থাকবে। টাকা পয়সা কি সব? আর একটা প্রাইভেট চাকরি করে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করা যায়। বেসরকারি চাকরি করতে গেলেও টাকা লাগে, লিঙ্ক লাগে, যেটা কোনোটাই আমাদের নেই। জীবনটাকে সবসময় সহজভাবে দেখবে। অর্থ মূল্য ছাড়া কোনো কাজের কোনো মূল্য কেউ দিতে চায় না। বিয়ে করে ফেলো আমাকে। খাওয়াবো কি তোমাকে আমি? বেকার ছেলে মুখ দেখাটা একটা বিরক্তিকর। এক রত্তি বেঁচে থাকার গল্প, আর সত্যি বন্ধুত্বের সংকল্প, সেটা অল্প অল্প করে বদলে যাচ্ছে। গল্প